বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ সজনে ডাঁটা আলুর ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সজনে ডাঁটা কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি। আর এটার মধ্যে কি কি দিচ্ছি দেখে নাও। আমি ধনে পাতা দেবো, টমেটো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটা করব। কোনো রকম আর কোনো মশলা দেবো না। এটা দিয়েই কিন্তু আজকে সজনে ডাঁটার ঝাল করবো। আর টমেটোটা একটু বড় দিয়েছি, একটু টক করে করলে খেতে খুবই টেস্ট হয়। চলো বন্ধুরা, ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু খুবই অল্প করে তেল দিয়ে এই ডাঁটার ঝালটা করছি। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু অল্প তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আজকে সজনে ডাঁটার ঝাল করব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে প্রথমে আলু আর সজনে ডাঁটা একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি। আর ডাঁটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ আর অল্প একটুখানি চিনি দেবো। এটা টেস্ট হওয়ার জন্য দেবো। আর সজনে ডাঁটার ঝাল কিন্তু দারুণ খেতে লাগে। তুমি মশলা দিয়ে করো বা... বন্ধুরা দেখো, আমি তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আলু আর ডাঁটা একসাথে ভাজবো। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ দেবো আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা, আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য। একটু অল্প চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু নিরামিষ করছি। এটার মধ্যে কোনো রকম মশলা দেবো না, শুধু টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে করবো। কাঁচা লঙ্কা গোটা 4টে দিয়ে দেবো, একটু ভেঙে দেবো। দারুণ খেতে লাগবে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে তাহলে খুবই ভালো খেতে লাগে, টক টক লাগে, তো খেতে টেস্ট হয়। আমি ওই জন্য একটা বড় টমেটো দিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এই যে বড় একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু সজনে ডাঁটার ঝাল কিন্তু দারুণ খেতে লাগে। টক টক হলে না ডাঁটার ঝালটা খুব টেস্ট হয় খেতে। একটু সামান্য জল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম মশলা বাটিনি, কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু ভেঙে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটুখানি মিষ্টি করে একটুখানি সেদ্ধ দিচ্ছি। আর নামাবার আগে ধনে পাতা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি সামান্য একটু জল দেবো, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। নামাবার আগে ধনে পাতা দিয়ে নামাবো। এটা একটু ঝাল ঝাল করে খেলে ভালো হয়, কিন্তু আমি আজকে কিন্তু কম ঝাল দিয়ে কম তেল দিয়েই রান্নাটা করলাম। এটাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা।
দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, কেন ডাটাটা আলুটা তো সেদ্ধ হতে লাগবে, তাই জন্য খুবই সামান্য জল দিয়েছি। দিয়ে গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু বন্ধুরা আস্তে করে দিলাম। দেখো গ্যাস আমার আস্তে করে দিয়েছি। 10 মিনিটের মতন রাখার দরকার নেই, 5 মিনিটের মতন রাখছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি এবার একটু ঢাকাটা খুলে দেখি কতটা হলো। একটু আলুটা দেখে নিই বন্ধুরা, আলুটা সেদ্ধ হলো কিনা। ডাটাটাও একটু দেখে নিই। দেখো বন্ধুরা ডাটাটাও কিন্তু গলে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ সজনে ডাঁটা আলুর ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।